হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি এখানে ফুচকার টক জল আর আলু মাখার রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফুচকার পাঁপড়টা কিন্তু আমি এখানে বাজার থেকে কিনে নিয়ে ভেজে নিয়েছি। তো এটার জন্য প্রথমে আমি তেঁতুল আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপর আমি এখানে দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে তেঁতুলের পাল্পগুলো ভালো করে বের করে নেব। তেঁতুলের পাল্পটা বের করা হয়ে গেলে তারপর আমি এখানে একটা বোলের মধ্যে তেঁতুলের পাল্প আর পরিমাণ মতো জল মিশিয়ে নেব। আপনাদের যতটুকু জল প্রয়োজন ততটুকু পরিমাণের জল আর তেঁতুলটা কিন্তু নিয়ে নেবেন। তো তারপর আমি এটাতে প্রথমে দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব পানিপুরি মশলা, তারপর দিয়ে দেব পুদিনা পাতা কুচি, তারপর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা কুচি। তারপর আমি এখানে আলু মাখাটা এখন রেডি করে নেব। তো আলু মাখাটা আমি এখন একটা একটা করে মেখে নেব। তো আলু মাখাটার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে আলু, টমেটো সস, কাঁচা লঙ্কা কুচি, নুন, ভাজা জিরের গুঁড়ো, সেদ্ধ করা বুট আর ভুজিয়া। তো তারপর আমি এখানে সবগুলো এক এক করে মেখে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি এক এক করে সবগুলো মেখে নেব। এখানে বুটটা কিন্তু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন এটা এভাবে ভালো করে মেখে নেব। তারপর এটা মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে যে তেঁতুলের জলটা বানিয়ে রেখেছিলাম সে তেঁতুলের জলটা দিয়ে দেব। তারপর আমি এখানে যে ফুচকার পাঁপড়টা কিনে নিয়ে এসেছিলাম সেটা ভেজে নেব। তো এরকম করে আমি অনেকগুলো ভেজে নিয়েছি। তো এরকম সবকটা ভেজে নেওয়ার পর আমি এখানে ফুচকাটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এক এক করে আমি সবগুলো ফুচকা বানিয়ে নেব। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এরকম করে আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি ফুচকাগুলো সবগুলো বানিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।